অতিরিক্ত উচ্চাশা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, আজকের এই সত্যি ঘটনাটি তার বাস্তব উদাহরণ। আজ আপনাকে শোনাব কর্ণাটকের প্রথম মহিলা সিরিয়াল কিলারের কথা, যাকে আদালত ফাঁসির সাজা শুনিয়েছিল। এই মহিলা সিরিয়াল কিলারের টার্গেটে থাকত মাঝবয়সী মহিলারা। সে তার উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য বহু নিরীহ মহিলাকে তার ষড়যন্ত্রের শিকার বানিয়েছিল। কেন সে এমনটা করত? কিভাবে সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একের পর এক মহিলাকে হত্যা করত, তার সম্পূর্ণ ঘটনাটাই আপনাকে শোনাব। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই কাজ যদি আপনাদের পছন্দ হয় এবং এমনই আরও ঘটনা শুনতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ও আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। আমি মহিরুল, আর আপনারা শুনছেন মহিরুল ওয়ায়ার। এক দরিদ্র কৃষক পরিবারে জন্মায় কেডি কেম্পাম্মা। ছোট থেকেই সে স্বপ্ন দেখত ধনী হওয়ার। সে ভাবত একদিন না একদিন সে দামি দামি পোশাক পরবে, নিত্য নতুন গয়না পরবে, গাড়ি চড়ে ঘুরবে, বড় বাড়িতে থাকবে। এরকমই স্বপ্ন ছিল তার। ধীরে ধীরে সে বড় হয়। তার বয়স যখন 17-18 বছর, তখন তার পিতা এক দর্জির সাথে তার বিয়ে দেয়। তার স্বামীর আর্থিক অবস্থা তার বাবার থেকে সামান্য ভালো ছিল, কিন্তু কেডি কেম্পাম্মা যেমনটা চাইত ঠিক তেমন আর্থিক অবস্থা তার স্বামীর ছিল না। ধীরে ধীরে সময় এগোতে থাকে। এক এক করে 3 সন্তানের জন্ম দেয় কেম্পাম্মা। কেম্পাম্মা ভাবে এ জীবনটা তার প্রাপ্য নয়। ছোটবেলায় বাবার সংসারে যেমন অর্থাভাব ছিল, এখনও কম বেশি তাই তো আছে। আর্থিক অবস্থার উন্নতি করতেই হবে। এই অভাবের সংসারে তার দম বন্ধ হয়ে আসতে থাকে। তাই সে স্বামীকে বুঝিয়ে একটা ব্যবসা শুরু করে। স্বামী জানত তার স্ত্রীর স্বপ্নের কথা, উচ্চাকাঙ্ক্ষার কথা। এই উচ্চাকাঙ্ক্ষা পূরণের সাধ্য তার স্বামীর ছিল না। তাই অনিচ্ছা সত্ত্বেও নিজের সেভিংসের সমস্ত টাকা সে কেম্পাম্মাকে দিয়ে দেয়, যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে, ব্যবসা করে অনেক অর্থ উপার্জন করতে পারে। কিন্তু অদৃষ্টের ফেরে বা তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধির অভাবে কেম্পাম্মার ব্যবসার উন্নতি তো হয়ই না, বরং ব্যবসায় লোকসান হতে থাকে।